নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ তৈরি করব পমফ্রেট মাছের ঝাল। আমরা বাঙালিরা নানান রকম মাছ খেতে ভীষণই ভালোবাসি। এই রান্নাটা যেমন সুস্বাদু তেমনি জনপ্রিয়। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। এর জন্য আমি 3টে পমফ্রেট মাছ নিয়েছি। এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এছাড়া লাগবে একটা বড় পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা নেবে। এই সব জিনিসগুলোকে আমি কুচো করে নিয়েছি। এরপর কড়াতে সর্ষের তেল নিয়ে নিয়েছি 1/2 কাপ। তেল গরম হলে তাতে একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। মশলার সুন্দর গন্ধ বেরোলে প্রথমে এতে রসুন দিলাম, তারপর দিলাম কাঁচা লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দেব। ভালো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলোকে ভাজবো। ভালোভাবে ভাজা হলে এতে আরও কিছু মশলা অ্যাড করব। বারবার নেড়ে নেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল করতে হবে। এবার দিয়ে দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ। ভালো করে নেড়ে সব মিশিয়ে দেব। আমার মশলা প্রায় তৈরি হয়ে গেছে। এবার এতে 1/2 কাপ জল দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। এবার ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। এই মাছ আগে থেকে ভেজে রাখার কোনো দরকার নেই। নুন হলুদ মাখানো কাঁচা মাছগুলোকেই এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দেব। তিন 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর মাছগুলোকে একবার উল্টে দেব, যাতে মাছের অন্য পাশটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবার চাপা দিয়ে 3-4 মিনিট অপেক্ষা করব। 3-4 মিনিট হয়ে গেছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো কীরকম ফাটা মতন একটা দাগ দেখা যাচ্ছে, মানে মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে এবার অন্য পাত্রে তুলে রাখবো। তারপর ঝোলটা ফুটিয়ে আরেকটু ঘন করে নেব। যে যেরকম ধরনের ঘন ঝোল খেতে চাও সেই বুঝে এখানে ঝোলটাকে ঘন করে নেবে। ফুটিয়ে ঝোলটা একটু ঘন হয়ে এলে আমি উনুন বন্ধ করে দিলাম। ব্যাস, রান্না হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব পমফ্রেট মাছের ঝাল। তাহলে বন্ধুরা দেখে নিলে কত সহজে কম উপকরণে এই রান্নাটা তৈরি করা যায়। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।